জয়রাম, জয় গোবিন্দ। ভাগ্য কি বদলানো যায়? সুখ দুঃখ কেন আসে জীবনে? শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীতে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সত্য। জয়রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা গুরুপূর্ণ এবং সবাই সবার প্রতি রইল অসংখ্য প্রণাম রইল প্রিয় ফেসবুক এবং ইউটিউব দর্শক বৃন্দের প্রতি। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী দ্বিতীয় খণ্ডের প্রথম পত্রাংশ নিয়ে। মূল পত্রাংশ নিম্নরূপ: লোক সকল স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহকীয় সমাজ দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যাবুদ্ধি লাভ করিয়া ওই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে। একই কর্মভোগ বলিয়া জানিবেন। এই ভোগই ভাগ্য অনুসারে হয়। এ ভোগ দান করিলেই শান্তিপদ উপভোগের অধিকারী হয়। মন হইতেই সুখ দুঃখ উপভোগ হয়। এই জন্যই পতিসেবার মাহাত্ম্য নিয়োগ বিধান করিয়া স্বভাবেরই দাসত্ব সেবা হইয়া থাকে। মনের দরকার হয় না। সকল প্রাণীর শতরূপ আত্মা একই হয়, ভিন্ন কেহ নহে। দেহই অবয়বই পৃথক পৃথক দেখা যায়। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি প্রণাম জানিয়ে মূল পত্রাংশ নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনা করবেন। ঠাকুর বলেছেন, লোক সকল স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহাজ্ঞেয় সমাজ দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যা বুদ্ধি লাভ করিয়া ওই প্রকৃতির গুণের দ্বারাই পরিচালিত হইয়া থাকে। অর্থাৎ মানুষ জগতে নানা অস্থায়ী জিনিসের মুহে পড়ে যায়। দেহ, পরিবার, সমাজ, অর্থ, সম্মান এসব নিয়ে সুখ এবং দুঃখ অনুভব করে। ঠাকুর এই অবস্থাকে বলেছেন কর্মভোগ। জীব তার পূর্বকর্ম ও ভাগ্য অনুসারে জীবনের অভিজ্ঞতা লাভ করে। তিনি আরো বলেছেন, মন হইতেই সুখ দুঃখ ভোগ হয়। অর্থাৎ সুখ বা দুঃখ বাইরের বস্তুতে নয়, সবকিছুর মূল অনুভূতি সৃষ্টি হয় মনের ভিতরেই। জয় রাম, জয় রাম, জয় রাম। মূল পত্রাংশ বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যায় নিম্নরূপে: এক, কর্মভোগ কি? মানুষ তার পূর্বকর্মের ফল ভোগ করে। জীবনের প্রতিটি ঘটনা কর্ম ও ভাগ্যের সঙ্গে জড়িত। দুই, সুখ দুঃখ কোথায় থেকে আসে? ঠাকুর বলেছেন, মন থেকে সুখ এবং দুঃখ সৃষ্টি হয়। মন শান্ত হইলে জীবের শান্তি আসে। জয় রাম। তিন, কেন মানুষ মোহে পড়ে? অস্থায়ী জগতের রূপ, লোভ, সম্পর্ক, ভোগ মানুষকে আকর্ষণ করে। এই কারণেই জীব সত্যকে ভুলে যায়। চার, আত্মা কি আলাদা? না, ঠাকুর বলেছেন, সব প্রাণীর সত্যরূপ আত্মা একই, কেবল দেহ এবং অবয়ব আলাদা আলাদা দেখা যায়। তাহলে মুক্তির পথ কি? গুরুর বাণী অনুসরণ করা, নাম স্মরণ করা, অনবরত নাম নেওয়া এবং অনাসক্ত জীবনই শান্তির মূল পথ। জয় রাম, জয় গোবিন্দ। এই বাণী আমাদের শেখায়, জগতের সবকিছু অস্থায়ী। সুখ দুঃখ মনের সৃষ্টি। আত্মা এক ও অভিন্ন। গুরু কৃপাই জীবনের আশ্রয়। জয় রাম, জয় গোবিন্দ। যদি আপনি শ্রী শ্রী ঠাকুরের এই পত্রাংশ ভালো লেগে থাকে, তাহলে আধ্যাত্মিক আলোচনা ভক্তিমূলক ভিডিওতে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত। জয় রাম, জয় গোবিন্দ। লেখাখানা পড়া হলো বাণীর আলোকে পথ চলা শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা, দ্বিতীয় খণ্ড, পত্রাংশ সংখ্যা 1।
জয় রাম, জয় গোবিন্দ। সর্বদাই গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে।